অনেকে আমাকে বলে, ভাই আমি একটি ফেসবুক আইডি খুলেছি, এখন এই ফেসবুক আইডিটি অন্য কেউ সার্চ দিচ্ছে, সে কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না, এই সমস্যার সমাধানটা কি হবে? ভাই এই সমস্যাটা যদি আপনারও হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্যার সমাধানটা আপনি কিভাবে করবেন। আপনার ফেসবুক আইডি যে কেউ সার্চ দেন না কেন, সে কিন্তু সহজেই পেয়ে যাবে এবং সহজে খুঁজে পাবে। আর এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক আইডিতে। তো ফেসবুক আইডিতে যাওয়ার পর এখন আপনি কি করবেন, এই যে উপরের দিকে দেখতে পারবেন, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এই যে স্ক্রল করবেন নিচের দিকে, করলে আপনি এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি এই লেখাটার উপর টাচ করে দিবেন। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন সেটিংস। তো আপনি কি করবেন, এই সেটিংসে ক্লিক করে দিবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে পার্সোনাল ডিটেল, এই পার্সোনাল ডিটেল এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনি ফেসবুক আইডিটির নাম দেখাবে, আপনার ফেসবুক আইডির নাম এইখানে আপনি ক্লিক করে দিবেন, এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আপনার ফেসবুক আইডির নাম দেখাবে। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। আবার ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউজার নেম, তো আপনি কি করবেন, এই ইউজার নেমে ক্লিক করে দিবেন। এই ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কোনো ইউজার নেম নেই। এর কারণে কি হয়, আপনার ফোনে ফোনে যখন ফেসবুক আইডি কেউ সার্চ করে, আপনার ফেসবুক আইডি অন্য কেউ নাম লিখে যখন সার্চ করে, সেই নামটি কিন্তু আর আসে না। তো এখানে আপনি কি করবেন, যদি আপনার ফেসবুক আইডির নাম যদি অন্য কোনো নাম দেওয়া থাকে, আপনার নাম বাদে যদি অন্য কোনো নাম দেওয়া থাকে, তাহলে এখানে আপনি আপনার নামটা বসে দিবেন। আর যদি আপনার ফেসবুক আইডির নাম যদি থাকে দেওয়া, তাও তবুও আপনি কি করবেন, এখানে আপনার নামটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে নামটি বসিয়ে দিবেন, আপনার নামটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমার একটি ফেসবুক আইডির নাম আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি নামটি বসিয়ে দিচ্ছি, তো এই নামটি হচ্ছে না, তো এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে আপনি কি করবেন, এখানে কিছু সংখ্যা দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে সংখ্যা দিয়ে দেখবেন যে আপনার যেটা যেটা আপনার হবে সেটা আপনি দিয়ে দিবেন। তো এখানে দেখেন আতিমনি, আমি এখানে কিন্তু কি করলাম, 12 দিয়ে দিলাম, 1 2 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখানে আপনি কি করবেন, এই যে এখানে কিন্তু রাইট চিহ্ন এসেছে, ঠিক আছে, এইভাবে রাইট চিহ্ন আসবে। যদি এইভাবে রাইট চিহ্ন আসে তাহলে কিন্তু এই ইউজার নামটি আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, এই যেখানে ডন্ট লেখা আছে, ডান্ট লেখা আছে, আপনি এই ডান্ট লেখাতে ক্লিক করে দিবেন। এই ডান্ট লেখাতে ক্লিক করে দেওয়ার পর কি হবে, দেখেন এটা কিন্তু ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি ইউজার নেমে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু ইউজার নেম কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আপনার ফেসবুক আইডির নাম লিখে কেউ সার্চ করে, দেখবেন সেই আইডির নামটা কিন্তু সর্বপ্রথম চলে যাবে এবং সবার ফার্স্টে দেখা যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।